এই তো বসে রিল দেখছি। চল আগে কিছু জায়গা এক্সপ্লোর করে আসি। কোথায় যাবি? চল সামনে কোথাও যাবো ব্যান্ডেলের কাছে। এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করে? চল না দেখবি শুধু জায়গাগুলো খুব সুন্দর। কেমন জায়গা? হিস্টোরিক্যাল প্লেসেস চল। তো বল, জানা আমাকে যে কি জায়গা। কালকে চ বেরা, তারপরে জানতে পারবি। না বেরোনো পর্যন্ত জানাবি না? না চ কালকে, চ কালকে। ঠিক আছে, চ দেখা যাক। তো কাল দেখা হচ্ছে। কালকে 10টায় দেখা হচ্ছে। কালকে 10টায়। ওকে ফাইন। The next day. তো সুমিতের কথা শুনে সকাল সকাল চলে এসেছি রিষড়া স্টেশনে। এখন বাজে 10টা 31 আর আমি অপেক্ষা করতে পারছি না ট্রেনে। এই যে ট্রেন আমাদের চলে এসছে, এবার আমার সময় হয়ে গেছে ট্রেনে ওঠার। দেন আমি ট্রেনেও উঠে গেলাম। আর আমাদের ট্রেনটা ছিল মার্বেলের ট্রেন, যার জন্য আমি 2 মিনিটে পৌঁছে গেছি আমার লোকেশনে। বাকি ভিডিওটা আপনারা সামনেই দেখতে পাবেন। ওই দাদা, তুই বল এবার আমাকে ঘোরার নাম করে কোথায় নিয়ে এসেছিস? আজকে আমরা যাবো আদি সপ্তাহের 500 বছরের ইতিহাস। 500 বছর ইতিহাস? 500 বছর এমন কি আছে 500 বছরে? চল দেখাই যাক। তো কটা প্লেসে নিয়ে যাবি আমার? 3টে প্লেস গুলো আছে। প্লেসগুলোর নাম বলবি নাকি সাসপেন্স ভিডিও দেখবে তারপরে নাম জানতে হবে। তো গাইস, আমরা আজকে আছি আদি সপ্তগ্রামে এসেছি, আমার বন্ধু নিয়ে এসছে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো গাইস, আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন স্পটের দিকে এগোচ্ছি। ও আমাকে কোথায় নিয়ে যাবে দেখতে চাই। ঘরে আরামসে বসেছিলাম, ছেলে আমাকে শুধু জায়গাটা দেখবি, যদি মজা না পেয়েছি না ওর আমি দেবো, মানে শুধু দেখবি জায়গাটা কত মজা না পেলে ওর শাস্তি আছে গাইস। যেটা আপনারা বলবেন সেটাই খারাপ। তো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। একদম হেভি জায়গা আছে। তো পৌঁছেছি আমরা এখানে। হ্যাঁ এই তো সামনে আছে, দেখতে পাচ্ছি। দেখতে পাইনি। ও ভাই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্লেস। কিছু বলতে চাই? সব ভেতরে ঢুকেই দেখাচ্ছি কি আছে। এখানে জুতো খুলে ঢুকতে হবে তার আগে। এখানে তো এর মধ্যে এমন কি স্পেশাল আছে, এমন কি জানার আছে যে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস এত দূর, এত গরমের মধ্যে? এটা সৈয়দ জামালউদ্দিন 1529 খ্রিস্টাব্দে বানিয়েছিল। তুই দেখ এখানে যে শিলালিপিটা, এখান থেকে এর ব্যাপারে অনেক কিছু জানা যাচ্ছে। এটা একটা আরবিক শিলালিপি, এটা থেকে এর সম্বন্ধে অনেক কিছু জানা যাচ্ছে। আর ভেতরে ঢুক। দেখতে পাচ্ছিস এখানে যে স্থাপত্যগুলো আছে, এগুলো কিন্তু টেরাকোটা স্টাইল। আচ্ছা, তবে এই বিষয়ে কি বলতে পারবি? এটা কিসের জন্য বানানো আর এটা কি? বলে টেরাকোটা শিল্প। টেরাকোটা? টেরাকোটা শিল্প বিষ্ণুপুরে গেলে তুই এরকম শিল্প অনেক দেখতে পাবি। বিষ্ণুপুরে? বিষ্ণুপুরে গেলে এরকম টেরাকোটা শিল্প তুই অনেক দেখতে পাবি। তবে বিষ্ণুপুর তো শুনে আমার হিন্দু ধর্মের বিষয় লাগছে, আর এখানে এটা তো মুসলিম। হিন্দু ধর্মেরই টেরাকোটার কারুকার্য করা আছে। আচ্ছা, তো মানে এটা কিসের জন্য তৈরি সেটা আমাকে জানাতে পারবি? তো এর মধ্যে তুই আর কি আছে এমন কিছু জানিস? আর সামনে দেখাচ্ছি। সমাধিগুলো দেখতে পাচ্ছিস, এগুলো সৈয়দ ফখরুদ্দিন ও তার স্ত্রী আর তার প্রজার সমাধি। আচ্ছা, তাহলে ভাই অনেক কিছু জানে আমার ভাই। দেখি জঙ্গল ঢুকে গেল। আমি কি বলছি, তাহলে এটার পুরো একটা চারপাশে রাউন্ড মারা যাক। হ্যাঁ চল, আরাম করে অনেক কিছু আছে দেখা। তো আমাকে বলতে থাক আমার সাথে সাথে। এদিক দিয়ে নাকি? এদিক দিয়ে আমার যেতে বেশি মজাদার লাগছে। ওখানে তো পাহাড়ের ঢিপি আছে, ওটার বিষয়ে কি বলতে চাই? তো গাইস, আমার বন্ধুর বাবার শখ ছিল পাহাড় বানানো, সেখানে পাহাড় বানিয়েছে। ছোটখাটো জায়গার মধ্যে খুব নিস্তব্ধ শান্ত প্লেস, এবং তার মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এখানে দেখতে পাবে একটা ফোঁটা নোংরা নেই। ঘাস মাটি এগুলো তো কমন, সেটা তো নেচারিটি, কিন্তু নর্মালি দেখতে গেলে এখানে মানুষের ফেলা নোংরা কিছু নেই। এই জায়গাটা খুব শান্তশিষ্ট, একদম রোডের ওপর, আর গ্রামীণ অঞ্চল হিসেবে তাই এটাকে খুবভাবে লোক আসে না, আর খুব লোকে জানেও না এর বিষয়ে।
তো বাকি আর কি কি আছে সেটা আমার বন্ধুই বলবে, ও তো আমাকে ঘুরতে নিয়ে এসেছে। তো এটা কমপ্লিট হলো। নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে, ভিডিওটা দেখতে যদি চাও যে নেক্সট ভিডিও নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি আমরা, আরো কিন্তু দুটো স্পট আছে। তো আরো দুটো দুটো স্পট কি spot তুই এখনই বলে দিবি না? না, ভিডিওটা দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও আমার দায়িত্ব দেওয়া।